আফটারনুন ফ্রেন্ড, আজকের দুপুরের মেনু হবে আমার এই যে ইলিশ মাছ। দেখো কত সুন্দর ইলিশ মাছগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ইলিশ মাছ আজকে। আর এখানে কি সুন্দর ডিম দেখো ইলিশ মাছের ভেতর থেকে বেরিয়ে পড়েছে, তাই আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে বেটে নিয়েছি মরিচ বাটা, জিরে বাটা, সর্ষে বাটা। আর এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে, তাই আমি যে কালি জিরা ফোড়ন দিয়ে দিব, লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আগুনটা বেশি হয়েছে। মশলাটা কষানোর পর আমি সরষে দিয়ে দেবো। আমাদের সরষেটা আগে দিলে তেতো হয়। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে মশলা থেকে। আমি এদিকে বসে রান্না করছি। কি সুন্দর মশলা থেকে তেল ছেড়েছে, আমি এখন সরষেটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে। আর একটু জল দিয়ে দেবো, ফুটবে। ঝোলটা ফোটার পর আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এই ইলিশ মাছটা খেতে খুবই টেস্ট হবে, কারণ মাছের মধ্যে প্রচুর পরিমাণে ডিম ছিল, ডিমগুলো বেরিয়ে গিয়েছে আমি ধোয়ার সময়। যখনই তোমাদের দাদাভাই ইলিশ মাছ আনে, তো আমি ধুতে নিলে ইলিশ মাছের ডিমগুলো বেরিয়ে যায়, কারণ আমি একদম ভেতর থেকে কুচিয়ে কুচিয়ে ধুই, তাতে বেরিয়ে যায়। আমি পারি না ধুতে ভালো করে। ডিমগুলো বের করে তারপর ধুই, এই কারণে ডিমগুলো বেরিয়ে যায়। ওগুলো ডিম ছিল। কি সুন্দর আগুনের মধ্যে রান্না হচ্ছে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আমাদের গাছের লঙ্কা কালো। মোটামুটি হয়ে গিয়েছে আমার ঝোলটা, আমি নামিয়ে নেব। বাই ইলিশ মাছ ঘরে নিয়ে রেখে দিয়ে আসি। এদিকে আমি বাইরে ভাত বসাবো আর বানিয়ে নেবো চচ্চড়ি। কালকের মোলা মাছ ছিল, মোলা মাছটুকু দিয়ে চচ্চড়ি বানাবো। হয়ে গিয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আমার ইলিশ মাছের রেসিপিটা। বাই বাই ফ্রেন্ড।